অনেকদিন ধরে ভাবতেছিলাম আমি বোবা ড্রিঙ্কস বানাবো, তো আমাদের ঘরে বোবা ছিল না, যার কারণে আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। সাবু বলে না সাগু বলে আমি সঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই বলবা। তো 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ চিনি আর হচ্ছে 1.5 টেবিল চামচ কোকো পাউডার। এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ এটা হচ্ছে ব্লেন্ড করতে অনেক টাইম লাগে, মানে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করছি, অনেক কষ্ট মষ্ট করে হয়েছে। এখন চালার সময় ভালো করে চালা যাচ্ছিল না, এর ভিতরে সুজি দানা ছিল, অনেক পরিমাণে সুজি দানা ছিল। তো এটা মানে অনেকক্ষণ ধরে ব্লেন্ড করে 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 লাস্টে এতটুকু মানে পাউডার পাইছি আমি, সাগুদানার আটা বা গুঁড়া যেটাই বলি না কেন। এখন হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এই আটাটাকে ভালো করে মুছে নিতে হবে। এটা কিন্তু একদম বেশি শক্তও করা যাবে না আর একদম নরমও করা যাবে না, একদম মোটামুটি মানে আস্তে আস্তে, একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে ভালো একটা মিডিয়াম একটা নরম ডো বানিয়ে নিতে হবে। তারপর সেটা হাতের মাধ্যমে 2 হাত দিয়ে, চাইলে 2 হাত দিয়ে আপনি গোল গোল করে নিতে পারেন, যার যেরকম পছন্দ। একটু ছোটো ছোটো সাইজ করার চেষ্টা করা লাগবে, কারণ এটা বড় বড় হলে স্টোর দিয়ে উঠবে না। তো এই যে অনেকগুলো হয়েছে, এর ভিতরে আবার সাগুদানা কম হয়েছে আর সাগুদানার গুঁড়া কম হয়েছে, যার কারণে আমি একটু আটা দিলাম, যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখবো কিছু পরিমাণে আর কিছু রান্না করবো। তো এই যে বক্সে করে রেখে দিচ্ছি, এটা হচ্ছে বক্সে করে দেন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই যে এখন হচ্ছে পানি গরম দিয়ে দিয়েছিলাম, সেটা বলক চলে আসছে, ভালো করে ফুটিয়ে নিলাম। যখন নরম হয়ে যাবে পানি দিয়ে সেকে ঠান্ডা করে তারপর হচ্ছে এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি। তার ভিতরে হচ্ছে এটা যখন বলক আসবে তখন এই বোবা ড্রিঙ্কসগুলো দিয়ে দিব, মানে বোবাগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে তো এরকম হয়ে যাবে। তো এরকমই আপনারা রেখে দিতে পারেন, চাইলে আপনারা খেতেও পারেন, এভাবে আপনার ফ্রিজে 3 দিন পর্যন্ত রাখতে পারবেন। তো